হাওড়ার 2 কেন্দ্রে প্রার্থী দিল এসইউসিআই। হাওড়া জেলা কমিটির তরফে শরৎ সদনে এক সাংবাদিক সম্মেলনে সৌমিত্র সেনগুপ্ত জানান, এ রাজ্যের 42টি আসনসহ সর্বভারতীয় ক্ষেত্রে 151টি কেন্দ্রে এককভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলা কমিটির সম্পাদক মিনতি সরকার গণ আন্দোলনের ক্ষেত্রে দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা এদিন তুলে ধরেন। হাওড়া ও উলুবেড়িয়া কেন্দ্রের 2 প্রার্থী উত্তম চ্যাটার্জি ও নিখিল বেরা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলতে তাদের দল জনস্বার্থে এগিয়ে চলছে বলে জানালেন। ডোনেশন নিয়ে আমাদের এই সংগঠন চলে, এই লড়াইটা চলে। আমাদের লড়াই হচ্ছে অসম লড়াই বলতে পারেন, এবং যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পেয়ে ইলেকট্রাল বন্ডে এবং কর্পোরেট চাঁদার মাধ্যমে পেয়ে যারা লড়াই করবে, তাদের সঙ্গে আমাদের প্রচারটা সমানভাবে যাবে না। এবার আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন, তারা যদি আমাদের হাইলাইট করেন, তাহলে আমাদের প্রচারটা তাদের সঙ্গে খানিকটা হলেও আমরা কম্পিটিশনে আসতে পারি। পক্ষে কাজ করবেন, যেহেতু কর্পোরেটরা তাদের হেল্প করে। আমরা জনগণ আমাদের সাহায্য করে, আমরা জনগণের সাহায্যে সংগঠিত দল। আমরা জনগণের জন্য লড়াই করব, তারা কর্পোরেটদের জন্য লড়াই করবে। তাহলে অ্যাকচুয়ালি দল দুটো, নাম জায়গা। আমরা একদিকে আছি, একদিকে সমস্ত দলগুলো আছে। সে যেই জিতুক সে কর্পোরেটদের হয়ে কাজ করতে বাধ্য, যেহেতু সে কর্পোরেটদের চাঁদা নিয়ে সেই দল চলে। 1, 2 হচ্ছে হাওড়া কর্পোরেশনে যে সমস্যা মানুষের, সেই সমস্যাগুলো আমরা তুলে ধরেছি এবং সেই নিয়ে লড়াই চলছে, আগামী দিনে চলবে। কোনো যদি সমস্যা থাকে, সেই সমস্যার কিন্তু সংখ্যালঘুদের সঙ্গে যুক্ত হয়ে আছে। যেমন ধরুন জরি শিল্পের সমস্যা, জরি শিল্পের সমস্যার যদি সমাধান হয়, তাহলে সংখ্যালঘুদের সমস্যা, তারা কিন্তু জরি শিল্পের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাদের কিন্তু সমস্যার সমাধান হবে। আলাদা করে আমরা কোনো কাস্টের জন্য বিশেষ কোনো আমরা কোনো ভাবে ভাবি না। আমরা সাধারণভাবেই যেটা হওয়া উচিত, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা করা উচিত সেটা করি। যে বিষয়টা প্রশ্নটা এসছে, আমাদের ভোট, আমাদের এই ভোটকে সামনে রেখে বিভিন্ন দল লড়াই করছে। আমি সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলবো যে আজকে আমাদের এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বহু দল এখানে নির্বাচন করছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু যে কথাটা উত্তমবাবু বলেছেন, আমরা মনে করি এখানে দুটো দলই কিন্তু লড়াই করছে। এটা আপনারা হয়তো মেলাতে পারবেন কিনা জানি না। আমি ছোট্ট করে একটা কথা বলছি, আজকে যা কিছু এই যে এরা পার্লামেন্টে হোক আর বিধানসভায় হোক, যা কিছু নীতি নির্ধারণ করে, আমরা দেখি যে এই মন্ত্রী বা এই দল এটা করছে। আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি তারা খানিকটা ম্যানেজার হিসেবে কাজ করছে, মালিক কিন্তু পর্দার অন্তরালে আসে। আমরা অনেকটা দেখছি এই পুতুল নাচের যে খেলা দেখি, যেখানে পুতুল নাচ যারা করাচ্ছে তাদেরকে আমরা দেখতে পাই না। তাই আমরা কিন্তু নাটক দেখছি। আজকের আপনারা লক্ষ্য করুন, এই পাসপোর্ট প্রথা তুলে দেওয়ার প্রশ্নে আজকের এই যে বিভিন্ন দল, আজকে সিপিএম বলুন, আজকের মানে বামফ্রন্টের বিভিন্ন দল বলুন, আর তৃণমূল কংগ্রেস বলুন, আর বিজেপি বলুন, আর কংগ্রেস বলুন, আপনাদের কাছে বিষয়টা রাখছি। বলুন তো এই প্রশ্নে কি তাদের আলাদা কোনো নীতি আছে? তাদের কিন্তু আলাদা নীতি। পাসপোর্ট, আমি একটা উদাহরণ দিয়ে পয়েন্টটা বলছি।